এখন আপনি দুর্গা পূজার বড় উৎসব যেটা আছে দশমীর দিন আমার দেশের যুবক ভাইয়ানি কিছু কাপড় লাগাইয়া দেখবা টাইটুই মারিয়া যাইতরা আপনি মুসলমানরাও লাগিয়ে কিলা আপনি দেবী দেখাত যাইতরা দেবী দেখাত কে ফলাইবার দিন কে বিসর্জনের দিন খুব ভালো করে আগুয়া দিয়াইতরা এটা কিন্তু আমরা লাগে শিরকি গুনাহ হইজার গিয়া কারণ আমি একজন মুসলমান আমি এগুলা যাইতাম না এটা তাদের ধর্ম তারা পালন করার অসুবিধা নাই তাদের ধর্ম তাদের শাস্ত্রে তারার লাগে এটা বৈধতা আমরা এটা যাইতাম না আমরার লাগে অবৈধ তাই আমি মুসলমান হইয়া আমি এক আল্লাহর শ্রদ্ধা করতাম এক আল্লাহরে বলিয়ে বিশ্বাস করতাম আমি আর এক দেবীর অগ্রসর করার যায় আমি দেবীর পূজা করার নিনা না চাই প্রায় পূজা করা যায় আজকে মারে বিদায় দেওয়ার দিয়ে বিসর্জন দেওয়া আসলে দশমীর দিন খুব এদিন দেখবা এক বুড়ো ভাই দেবা হ্যাঁ আজ দশমী তারা নিবি ওটা এখন রিজার্ভ করি নাই খোলা আছে না ও যাইত্রা দেখবা প্রায় কয়েক গাড়ি হেরে হেরে দেখা যায় আমরা মুসলমানের ভাইয়াই দশমীর দিন যাইত্রা 12 দিন যাইত্রা গেছে ছোটবেলা বুঝছুন না গেছ এখন সমজদার হয়েছেন আল্লাহর ওয়াস্তে তার যাই না জানে যার কারণে মুসলমান সমাজের যুবক ভাইয়াই একটু খেয়াল করেন আপনারা মোবাইল চালাইতে আসুন জিন্দগির মধ্যে মোবাইল চালাবা ভালো লাইনে মোবাইল চালাইলে ভালো আপনার ফায়দা হইব কোনো অসুবিধা নাই আর মোবাইলটারে যদি আপনি বেলাইনে যদি চালায়েন আপনি বরবাদ হইবা এর লাগে খানো একটা জিনিস লাগাইয়া বেশিরভাগ কিছু ভাই আনতে বাজায় এটা কম বাজাই বা কম দিনে খান নষ্ট হইব কম দিনে আল্লাহ আপনার নিয়ামত দান করছে খান এখানে আপনার নষ্ট করে লইবা বরবাদ করে লইবা এটা বেশি বাজাই না জানি আর মোবাইল বাজাইলে লুকাইয়া লাইনে বাজাই জানি রাস্তাঘাটে এটা মোবাইল বাজাই না জানি মানুষে বড় খারাপ হয় জিন্নাত কেউ কোনোদিন দেখলেন কোন চায় জি না খালি তো জিন্নাতর কথা শুনন কিন্তু জিন্নাত কেউ দেখছই না জিন্নাত হায়াতুল হায়াওয়ান কিতাব আনছন 3 প্রকার জিন্নাত একগুলো জিন্নাত উপরে দি চলে হাওয়ার লাগে মিলিয়া উপরে দি উড়াল দি চলে বেশিরভাগ আরেকগুলো জিন্নাত হইলা গিয়া মাটি ভরে চলে সাপ কুকুর শিয়াল এইভাবে বিভিন্ন সুরত ধারণ করতে পারে আর আরেকগুলো জিন্নাত মাটির নিচে বেশি ভানিত থাকে ও বয়তলজন হয় ও হইল 3 প্রকার জিন্নাত 3 ভাবে তারা হয় জিন্নাত কোন দিন চলে বেশি কিতাব লেখা মঙ্গলবার দিন বেশিরভাগ জিন্নাত চলে চলাফেরা করে আর এমনি প্রত্যেক দিন জিন্নাত কোন সময় চলে বলে ও সময় চলে জিন্নাত রাত যত গভীর হয় মানুষ গড় লয় ও জিন্নাত চলতে সুবিধা হয় ও গভীর রাত জিন্নাতে বেশি চলাচল করে এখন যদি আমরা কোনো যুবক ভাইয়ান বা খেয়াল যদি গভীর রাত অর্ধেক রাত রাস্তা যদি মোবাইল নিয়ে যদি বই না চালাই ডর আছে না এখন যায় ডর আছে খুব বেশি ডর আছে জিন্নাত গভীর রাত আউরি চলে এই সময় জিন্নাতর লাগে ধাক্কা খাই নিতে হয় না তার বাতাস লাগলেও ইনসানের ক্ষতি হয় আর আমরা হইলাম যে ইনসান আমরারে আল্লাহ এত সুন্দর করে সৃষ্টি করছেন আল্লাহ বলেছেন খালাকাল ইনসান আমি আল্লাহ ইনসানকে সৃষ্টি করছি তুমি তাই আমার সৃষ্টি চাও সৃষ্টি জগতের দিকে চাও ওইনো যত আছি এক গঠনে 2 মানুষ নাই আসেনি বাবায় 5 ছেলে পাইছো 5 ছেলে পাইলো 5টা ছেলের 5টা গঠন 5 মেয়ে পাইছো 5 মেয়ের 5টা গঠন গঠনের মধ্যে কতটুকু ব্যবধান আল্লাহ দান করছে এর জন্য আমরা ভারতবর্ষ আমরা জন্ম হইছে এই দেশে জন্ম হইছে আমরা থাকি বহু দূর দেশে মক্কা এবং মদিনা সেই মক্কা মদিনা মক্কা যে জায়গা আগে নাম আসলো বালাতুল বাক্কা বাক্কা থাকি পরে নবীজি আসার পরে সেই জায়গার নাম রাখা হয়েছে মক্কা মক্কাতুল মুকাররমা নবীজির কারণে সেই নামটা পরিবর্তন হয়ে গেছে আরো কিছু লম্বা আলোচনা আছে এখানে হইল কিতাব লাগিল আর নবীজি মক্কা থাকি যখন গেছেন 450 কিলোমিটার দূর এই জায়গার নাম ছিল ইয়াসরিব সেই জায়গায় যাওয়ার পরে এই জায়গার নাম হইছে মদিনা সুবহানাল্লাহ যখন নবীজি আসার পরে বাক্কা থাকি মক্কা হইল আর ইয়াসরিব নামক স্থানটা পরিবর্তন হইয়া নাম হইছে কিতা মদিনা বুঝবাইতে কতটুকু পরিবর্তন হইছে এর জন্য বালা মানুষ বালা জায়গা যাওয়ার পরে এই জায়গাটা সম্মানী হয়ে যায় নবীজি তো শ্রেষ্ঠ তাই তো অতুলনীয় বিস্কুটি সাহেব টিবলা রহমতুল্লাহি তাআলা আলাইহি বিস্কুটও আসা যাওয়া করতা বিস্কুট সম্মানী হইছেন না
আবো মানুষ আইন নিনা না বস্ত্র সারাই জমন 22 ফাল্গুন ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহি তাআলা আলাইহি বিশেষ করিয়া ফুলতলি সাহেব কিবলা ইন্ডিয়ার জমিনও আসিয়া বন্দাশীল বেশি দেখা এখানে তো তার একদিকে নানা বাড়িও তো ফুলতলি শ্বশুর বাড়ি ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহি তাআলা আলাইহি বেশিরভাগ তান এখানে তার কুটুম বাড়িও আর বেশিরভাগ ভারত আইলে অন্য তার লাগি বন্দাশীল এখান নাম প্রায় মানুষের মনোয়ার এখান সারায় খুব বেশি সিনন বেশিরভাগ মানুষের সিনন বন্দাশীল এখান বদরপুর এই জায়গাটা সম্মান হয়ে গেছে এক এক জায়গা এক এক অলি আল্লাহ গেলে বালা মানুষ গেলে জায়গাটা সম্মান হয়ে যায় ত্রিপুরার জমিন উত্তর ত্রিপুরার জমিন মানুষ বেশিরভাগ গরিবী হালত আসলা খালি মাটির ওয়ালার গড় আসলো এরা মানুষে বেশিরভাগ ফুলতলি বিস্কুটি ওগুলোর নিয়ে আটাইছেন আর কইছেন সাপ সারা দোয়া করতো আমরা এমনি ছোট্ট থাকি ছোট্ট রাজ্য ত্রিপুরাত আছি আমরা বড় গরিবী হালত আমরা টাকা পয়সা নাই বড় বাবা বড় কষ্ট দিন যা আল্লাহর ওলি ওখানে দোয়া করিসলা আটিসলা এখন উত্তর ত্রিপুরার হালত গেলে দেখবা আগর গাছে তো আল্লাহ ই পরিমাণ খোঁজ ধরাইছে ই পরিমাণ মূল্যবান হয়েছি ই জায়গাত মূল্যবান হয়েছে সম্মান হয়েছে এখন উত্তর ত্রিপুরার মানুষ প্রায় 80% 90% মানুষ গরিব হওয়া যায় না তারা হইতে হবে আমরা এটা অলি ওগুলো আটিসলা দোয়া দিসলা হকা সুবহানাল্লাহ ও গ্রামও ওয়াজ করাইছেন আলী মোগল আইত্রা যাইত্রা পঞ্চায়েত আলী মোগল আইত্রা লগে আলিমর লগে আরো বালা মুরব্বী মানুষ আইত্রা জোয়ান আইত্রা কোন কোন ওয়াজের সময় কোন বালা আলিমাই যেতে পারেন কোন বালা বুজুর্গ আইছি ভাইয়া দোয়া দি যাইবা দোয়ার বরকতে গ্রাম এলাকা উজাল হইছে খেয়রের বাড়ি গিয়ে একটা পাও রাখবা দোয়া করবা দোয়ার বরকতে মানুষের সবকিছু সুন্দর হয়ে যাবে জীবন পরিবর্তন হয়ে যাবে এর লাগে মেহমানদারি করা বালা জীবনে মেহমান হলার মেহমানদারি করা এখানে মসজিদ আছে মসজিদ মাশাআল্লাহ দেখছি বহুত সুন্দর করে আপনারা বানাইছো এখানে আপনারা এত বড় একটা গ্রাম বা এত সুন্দর মসজিদ করে আমি জানি না আপনারা উপরে দিয়ে আমরা গাড়ি দিয়ে যাই বুঝলেন আজকে আল্লাহর হুকুম হয়েছে আপনারা খেদমত হাজির হয়েছি যাই হোক আল্লাহ এই জায়গাটারে পরিচয় করাই না দেখান লইলা ইলে এক একটা জায়গার মধ্যে আমরা যাই জীবনে শুকরিয়া আল্লাহর দরবার আপনার দোয়ায় আমি যে কদম না নেই ভারতের বিশেষ করে আমরা বরাবর কোনা কোনা বিভিন্ন জায়গায় জায়গায় যাইয়া মানুষের মায়া করে দাওয়াত করে মিত্রা যাইয়ার এটা আল্লাহর এক দয়া আর আপনার দোয়া এটা এক জায়গাত যাইয়ার জীবনে এটা জায়গা দেখলাম অন্য পঞ্চায়েত জীবনেও দেখলাম না আমার ড্রাইভার দেখো বলে ওটা দেখলাই জীবনে এটা দেখলাই না দেখো জায়গার যাইয়ার এক জায়গার নাম শুনলে আপনারা ডরাই যাবেন এক জায়গার নাম আছে কোন কোন সময় এটা জায়গার নাম শুনলে এটা জায়গার নাম কোন কারণবশত রাখা হয়েছে ও নাম শুনে কোন সময় আসি জফি ডায়েরি আছে আপনার নাম মনে আছে যাই হোক মুহতারাম হাজিরিনে কেরাম আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে যে আয়াতে কারিমা তিলাওয়াত করলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাসুন আল্লাহ পাক রব্বুল আলামিন মুশরিকিন করে নাপাক বলিয়া ঘোষণা দিয়েছেন খেনে বইলা আগে যখন কাবা ঘর যখন আসলো আল্লাহর ঘর যখন আসলো মসজিদুল হারাম সেই মসজিদুল হারামের চতুর্দিকে মুশরিকিন হলে কি করতা তারা সময় সময় চক্কর দিতাম বৎসর হজর মৌসুমে তারা চক্কর দিতাম ও আল্লাহর যাতে নিষিদ্ধ করে দিলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও ঈমানদার হল জানিয়া রাখো ইন্নামাল মুশরিকুনা নাজাসুন মুশরিকিন হইলা গিয়ারা নাপাক ফালা ইয়াকরাবুল মসজিদাল হারামা তাদের জানায়া দাও মসজিদে হারামর যেন তারা নিকটবর্তী হইতে পারে না বাদা আমিহিম হাযা অতক্ষণ পর্যন্ত যত সময় পর্যন্ত তারা পাক হইছে না অত সময় পর্যন্ত মসজিদের নিকটবর্তী তারা যেন হয় না তারা মুশরিক যারা শিরকি গুনাহে লিপ্ত এরা আল্লাহর ঘর চতুর্দিকে হজর মৌসুমে তারা চক্কর দিত এর অর্থ কি তারা সওয়াবের উদ্দেশ্যে না তারা ঈমানদার না তারা এই মসজিদের দ্বারা যাইতো তারা হাসি ফুর্তি আনন্দ করত পার করলাম আয়াত নাযিল হইছে রাসূলুল্লাহ হযরত ওমর আর আলী দুইজন সাহাবীর দায়িত্ব দিলা হ সাহাবী হল যাও সান চতুর্দিকে এলান করিয়া জানাইয়া দাও
যেন আগামী বছর থেকে হজের মৌসুমে মুশরিকিন হলার কাবা ঘরের নিকটে তারা আসতে পারে না। এইভাবে যখন নিষিদ্ধ করা হয়ে গেল, হযরতে ওমরের আলিয়া চতুর্দিকে এলান করিয়া দিলা। ওমরের আওয়াজ পাইয়া মুশরিকিন হলে কইলা রে, উমরে যেহেতু নিষেধ করে লাইছো না, আলীও নিষেধ করছো, আর আমরা আগামী বছর হজর মৌসুমের কাবা ঘরের নিকটে আমরা যাইতাম না, যাওয়াটা বন্ধ হইল। আল্লাহ নিষেধ করছো না, আজ পর্যন্ত মুশরিকিন হল আল্লাহর ঘরের নিকটে তারা যায় না। এখন যাই হযরতে ওমরের কিছু মাথা নেই, উমর দেওলা ডরাইতা। হযরত ওমর যে সাহাবী, এমনি অনেক মানুষের নাম আছে না উমর। বাংলাদেশে মৌলানা আছে উমর ফারুক সিদ্দিকী। কোন বাচ্চা যদি বেশিরভাগ প্রস্রাব যদি করে দে, তার লাগি তবি বয়া তাকসে গিয়ে আপনি বুকুর মধ্যে শাহাদাত আঙ্গুল দেয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। খালি উমর লেখলো হইতো না, উমর তো আপনার গ্রামও থাকতে পারে না, রাদিয়াল্লাহ শব্দ লাগাইতে লাগবে। ইয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এইভাবে তিনবার যে কোনো বাচ্চার বুকুর মধ্যে লেখিয়া আপনি যদি ওলা শাহাদাত আঙ্গুল দিয়া লেখেন, কোনো বাচ্চা যদি প্রস্রাব করিতে বিছনার মধ্যে, তাহলে আপনারা এইভাবে কয়েকদিন এই আমলটা করক্কা, মা হলে করক্কা বা বাবায় করক্কা। আপনার বাচ্চা আস্তে আস্তে জায়গার মধ্যে যদি শয়তানের কারণে প্রস্রাব করিয়া থাকে, প্রস্রাব করাটা বন্ধ হয়ে যাইব গিয়া। আচ্ছা, এখন ফার্স হইন না, যদি হারন না, যদি আপনি হারন না, তাহলে কোন মেসাবর কাছ থেকে আপনি তবি বানক্কা বাচ্চারে এই উমরের নাম লেখা কেন ইমাম সাহেব দিবা। ইমাম সাহেব লেখলে হুজুর সহিত তেন লেখিয়া দিবা। তিনবার কোন জায়গা যদি 11 বার লেখিয়া দেন কোনো অসুবিধা নাই। বাচ্চারা প্রস্তাব করেন না, মাঝে মাঝে বেমার থাকে, শয়তান থেকে হইলে কমে যাবে ইনশাআল্লাহ। আর এমনি কোন সময় শ্রুতিকা বিভিন্ন বেমার থাকে বাচ্চারা, কন্ট্রোলে কম, কন্ট্রোল যেটা আছে কম, ডাক্তারের পরামর্শ লক্ষ্য বালা ডাক্তার দেখা। বাচ্চা জায়গা প্রস্রাব করে, তার ক্যাপাসিটিটা কম, বুঝে না, আনকন্ট্রোল প্রস্রাব করে দিই। এর লাগি বাচ্চার লাগি ট্রিটমেন্ট করা বালা ডাক্তারের পরামর্শ লক্ষ্য। হযরতে ওমরের নাম শোনা মাত্র জিন্নাত হলে শয়তান হলে খুব বেশি ভয় পাইতা, ডরাইতাম। শয়তান যেদিকে দেখি নাই তো বলে এই রাস্তার মধ্যে হযরতে ওমর একদিন গেছলা। ওমর যে রাস্তার দিকে যায়, শয়তানে কয় আমি আর কিয়ামতের আগ পর্যন্ত এই রাস্তায় আমি যাইতাম না, কারণ ওমরের নাম শোনা মাত্র শয়তানে খুব বেশি ডরাইতো। ওমরের মিজাজ খুব বেশি গরম আসলো, তাই কন্যায় কখনো তাই মানে প্রশ্রয় দিতা না। যার জন্য আল্লাহর বান্দাগণ ওমরে একদিন কি করছেন, প্রকাশ্যভাবে খুতবার মধ্যে এলান করিয়া দিছেন, বলে খবরদার ছোট ছোট বাচ্চা লইয়া তুমি তাই মসজিদের মধ্যে যাইও না। ছোট বাচ্চা বুঝছেন। আবার ওমরে কইছেন, নবীজি কইছেন বাচ্চা দিয়ে মসজিদে যাও, মসজিদে যাওয়া শিখাও। আবার ওমরে না করলা কেন জানেননি? ওমরেও কথার প্রসঙ্গে কইছেন যে কিছু মানুষ একবারে অবুঝ বাচ্চা, একবারে 2.5 বছর 3 বছর শুধু মাছ শিখিছে, বাচ্চা নিয়ে মসজিদে যান কিনা নি, গিয়া নামাজও লাগবে, দেখবা ইগা আগে দিয়ে আঠেরেন তো কি নের গে আমি খাবড়া দিয়ে ঠান্ডা ওটা করেন না। উইটা বাচ্চা মসজিদে উঠা না, ইগু আবার একবারে বেবুজ মসজিদ বুঝের ব্যবস্থা করতে পারে। ওমরে প্রকাশ্যভাবে নিষিদ্ধ করলাম, খবরদার ছোট্ট বাচ্চা মসজিদে দিও না। আর দ্বিতীয় নম্বরে থাকছে কি, আমাদের দেশের মধ্যে মা বোনেরা কোনো সময় বেবুজ বাচ্চায় মসজিদে দিলেন, সবাই মক্তব্য সকালবেলা মেসাবে বাচ্চাদের পড়াইরা, একবারে ছোট বাচ্চা দিলা মেসাবার বড় কষ্ট হয়। যে বাচ্চার কলিমা কইলে পড়ে না, ইগুরে মাথাইলে বুঝে না, মেসাবে ডট দেখাই তার সিংলাত তাবড় মারিয়ে হে ধরিলাই। এত বাচ্চা না শুনেন, মেসাবে ডট দেখাইতা হে সিংলাত ধরে, মেসাবর তো কি নেই হে খেয়ে লাগাইতে। ইগু তো বেবুজ, ইগিয়ে বেড়া সেরা করিয়া না খাদা শরীলা, হিগুর কুরা শরীফ টান মারে, বেড়া সেরা লাগাইয়া ফোড়া নষ্ট করে। ইটা বাচ্চার মসজিদ দিন না। কত বছর বয়সে বাচ্চার মসজিদ দিতাম, অত নম্বর বয়স বাচ্চা মসজিদের মধ্যে দেখা বাবা জানিয়া রাখেন, যে সময় বাচ্চাটা বয়স তার 5 বছর হয়ে যাইব গিয়া,
এই বাচ্চার মাথার মধ্যে তার দিমাগের মধ্যে ফোড়াটারে আপনি ঢুকাবা। প্রথমে সবাই বক্তব্যের ফোড়া যেটা আছে ওটারে গুরুত্ব দেখবা, জানার শিক্ষা যেটা আছে ওটারে গুরুত্ব দেখবা। যার কারণে বাচ্চাটারে ছোট থাকতে পড়াইবার লাগি মসজিদও দেখবা, সকাল বেলাও দেখবা, নামাজও যাইবার সময় লইয়া দেখবা। 7 নম্বর বয়স থাকিয়া প্রত্যেক সন্তান আদিও করে নামাজ পড়া শিখাবা, নামাজের তাকিদ দেখবা। তখন সে বুঝবো নামাজ পড়া লাগবো। আমার বাবা নামাজ পড়া, মায়ে নামাজ পড়া, তাই মা বাবার নামাজ দেখলে সন্তান আদিরা অবশ্যই নামাজ পড়িবা। আর যে ঘরের মধ্যে মারও নামাজ নাই, বাবারও নামাজ নাই, তবে মা হলে নামাজ পড়েন বেশিরভাগ, বাবা হলে নামাজ কিছু কম পড়েন। বাবা যদি নামাজ পড়েন না, আপনার আওলাদের নামাজের জন্য কিভাবে আপনি আদেশ করবা? লিমা তাকুলুনা মা লা তাফআলুন। আপনি নামাজ পড়েন না, আপনার ছেলেরে কিভাবে আপনি নামাজের আদেশ দিতে পারবা? কখনো না, সম্ভব না। আপনি নামাজের পড়িয়া নামাজের আদেশ দিতা, মা হলে পড়েন, কিন্তু বাবা হলে নামাজ কম পড়ে। সন্তান দিয়ে নামাজের তাকিদ দিতা, ঠিক আছে, নামাজের লাগে তাকিদ দেব। কিন্তু হযরত ওমর আল ফারুক কতটুক হকপন্থী মানুষ আসলে দেখো। উমর একদিন খান্দর মধ্যে একটা পাত্র, পানির পাত্র লিয়া যাইতে আসন। কিছু সংখ্যক মানুষেরা বসিয়া একটা সমাধান দিতে। ওই সময় উমরকে ডাক দিলে, কইরা উমর তুমি একটু আসো, চাই আমরা একটা বিচারের রায় আপনি দিয়া যাইবা। হযরত ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলাম, ওই সময় খান্দর মধ্যে একটা পাত্র রাখছেন, পাত্রটা মাটির মধ্যে রাখুন না। এখন কি সমাধান আমার একটু শোনাবা। যারা মানুষ জমা আসলা এরা কইরা, ওমর আপনার পাত্রটা আপনি মাটির মধ্যে রাখুন। তাই পাত্র মাটিতে রাখুন না। তারা বলে, জি না, আপনি পাত্র মাটিতে রাখুন। হযরত ওমরে উঠিয়া কইলা, জি না, আমি পাত্র মাটিতে আমি রাখতাম না, বাড়ির মালিকে যদি আমার ইজাজত দিন না। সুবহানাল্লাহ, কি তার লাগে জানেন? জিজ্ঞাসা করলা, কইলা ওমর কেনে আপনি কথা কান কইলা পাত্র মাটির মধ্যে রাখো না? আপনি শান্তিতে আমরা একটা বিচারের রায় দিয়া যাক, বিচারের একটা রায় দিয়া যায় না আপনি। ওই সময় উমরে উঠিয়া কইলা, যদি পাত্রর নিচ থেকে যদি কিছু মাটি যায় গিয়া আমার কলসির লগে হইয়া মনে করো, ই মাটিটা যদি যার বেটা যদি দাবি ছাড়ে না, আমি কিয়ামতের দিন দাবি ছুটাই নিব। সুবহানাল্লাহ। এই নাসলা উমর, আমরা এলাকার বন্তাও হারছি না। এই নাসলা রাসূলুল্লাহ সাহাবী উমর। হযরত ওমর এমন জবাব দিলা, উমরে দেবার সঙ্গে সঙ্গে বাবা হযরত ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করছেন, তারা ইজাজত দিছেন। দেবার সঙ্গে সঙ্গে হযরত ওমরে পাত্রটা মাটির মধ্যে রাখছেন। রাখিয়া সঙ্গে সঙ্গে কি করলা, বিচারের রায়টা টান দিয়া আবার পাত্র খান্দর মধ্যে লইয়া গেলা গিয়া। ওই নাসলা হযরতে ওমর, যার জন্য হযরত ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় শক্ত ঈমানওয়ালা এক সাহাবী আসলেন, হযরত ওমর। এর জন্য আমি খোয়াত আসলাম যে উমরে কয়েক, উমর সম্পর্কে কয়েকটা কইলাম যে উমরের নিষেধ করছেন, হে কুফারবাসী হল, হে মুশরিকিন হল, আগামী বছর থেকে আল্লাহর ঘরের চতুর্দিকে তুমি তার আর চক্কর দিও না। আল্লাহর ঘরের চতুর্দিকে চক্কর দিলে তোমাদের আমরা শাস্তি করব, যেহেতু আমরা আল্লাহ নিষেধ করছেন তুমি তাই নাপাক। ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, মুশরিকিন তোমরা সব হইলাকে নাপাক। আল্লাহ বলেন ফালা ইয়াকরাবুল মসজিদাল হারামা, তুমি তার মসজিদে হারামের দ্বার লইয়া না। উমরে কোয়ার লগে লগে সারা বন্ধ হইছে। এর জন্য বিশেষ করে আপনারা গ্রামে যে মসজিদ যেটা আছে, মসজিদের মধ্যে কেউ নাপাক হইয়া কোনটান ঢুকবো নি? জি না, নাপাকি অবস্থা মসজিদের মধ্যে ঢোকা বিশেষ করিয়া নিষেধ, জায়েজ নাই। মসজিদের মধ্যে পবিত্র হালতে গিয়ে আপনি ঢুকিটা, এর লাগি মা বোন সকল এক সময় প্রথম যুগে মসজিদে যাওয়া জায়েজ আসলো, পরবর্তীতে নিষিদ্ধ করা হয়ে গেল গিয়া মহিলা হল, যেহেতু পর্দার হুকুম নাজিল হয়ে গেছে গিয়া। আর মহিলাদের মাসর বেমারের কারণে সময় সময় অসুবিধা দেখা দিলায়, এর লাগি মহিলা হল তুমি তার নিজ নিজ ঘরের মধ্যে নামাজ পড়ো। তোমাদের মসজিদে যাওয়ার তাকি ঘরের মধ্যে নামাজ পড়া উত্তম। মহিলা হল লাগি মসজিদ না গিয়া গড় নামাজ পড়া উত্তম। বাইরে গিয়ে ইবাদত না করার থাকি না গিয়া গড় ইবাদত করা উত্তম। যত বেশি লুকাইয়া থাকবা তত বেশি মহিলাদের ফায়দা। দেখো তো, বিশেষ করিয়া আমাদের দেশে কিছু কিছু জায়গার মধ্যে কবরস্থান
গরু ছাগল তার দিগরা দিলা দেখলি না না দে মানছে কোন যাও অন্তকে কবরিস্তান গিয়া গরু দিগরা দিয়া হই না কিছু আছে দেখলাম লম্বা লম্বা গাছ কিতাবের মধ্যে লেখা দেখলাম কবরিস্তানের মধ্যে যদি কোনো বন্ধ হলে যদি কোনো ফসল যদি আনিয়া খাইলাই 10 জনই কবরিস্তান মহল্লার মধ্যে আসল কিছু সংখ্যক মানুষে মিলাইয়া কবরিস্তান বানাইছ সেই কবরিস্তানের মধ্যে গাছ ফসল ধরছে বড়ই ধরে লাইছে কিবা তো কবরিস্তান আম ধরছে কিবা তো সবরি ধরে লাইছে এই কবরিস্তানের ফসল যদি কমিটি সারায় যদি মিলিয়া বিক্রি করেন না হইয়া তো 1 নম্বর আনিয়া খাবা অবৈধ 2 নম্বর এটা ফসল খাইলে মানুষের দিল আবার মুর্দা হয়ে যায় আর কোন বাচ্চারা যদি কবরিস্তানের ফসল খান তাহলে তার স্মরণ শক্তি কমে যায় বেকার হয়ে যায় কবরিস্তানের কোন সামান মসজিদও লাগানি জায়েজ নাই কত শক্ত দলিল কবরিস্তানের মানলে মসজিদও লাগাইতে পারতা নাই বলে পারবা আবার কিলা সারা যদি ওটা বিক্রি করার উচিত মূল্য দিয়ে আপনি কিনিয়া নিয়ে লাগাইতে পারবা আর যদি কোন বলে আমরার কবরিস্তান আমরার মসজিদ আমরা আবার কিছু মাল আনিয়ে মসজিদও লাগাই দিন বলে দিনা জায়েজ নাই এর জন্য বিশেষ করে আল্লাহর বান্দাগণ কবরিস্তানের ঘাস গরু দিয়া খাবাইতরা কেউ ছাগল দিয়া খাবাইতরা আমরা কোন সময় দাবি ছুটাইয়া না ইলা যদি গরু বানান যদি ছাগল বানান গরু কবরের উপরে দিয়ে যাইব ছাগলও যাইব লাদিব মুর্দেগান আপনি লানত করব জিন্দার উপরে যে মুর্দেগান আপনি লানত দিলে মানুষের গরিব আবার দেখা দিলাই আর মুর্দেগান আপনি লাগি দোয়া করলে মুর্দেগানের লাগি দোয়া করলে মুর্দেগানের রুহানি দোয়ার বরকতে মানুষের রিজিক আল্লাহ কুশাদা করিলাই কতখান ব্যবধান মুর্দেগানের লাগি দোয়া করবা এরা রুহানি খুশি হয়ে দোয়া করবা আপনার লাগি কইবা আল্লাহ অমুক বান্দা আমরারে বড় মায়া করছেন আমরা লাগি দোয়া করছেন আল্লাহ অমুক মানুষটার হায়াত বাড়াইয়া দাও মুর্দেগান আপনি হায়াতর দোয়া করো হক সুবহানাল্লাহ দলিল রানবীর সর্বসুদূর কিতাব আল্লামা জালালউদ্দিন সুয়ুতি আনচন কবরিস্তানে গিয়া যদি আপনি ডাক দেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর খোয়াল লগে লগে হইতরা রুহানি ইল্লিনো তাকক বা সিজ্জিনো তাকক নিছে লগে লগে কবর এটা রুহানি হাজির হইছে হক সুবহানাল্লাহ হাজির হওয়ার লগে লগে এই মসজিদুর রুহানি দেখব আমার আওলাদে আমারে ডাক দিছেন নি না আমার বাতিজা ডাক দিলা আমার আওলাদে মেসাব লইয়া আমারে ডাক দিলা রে ওই সময় মুর্দেগানের রুহানি বুঝতে পারেন দেখতে পারেন যার কারণে কবরিস্তানের মধ্যে জিয়ারত করা হইল যে উত্তম এর জন্য কবরিস্তানের মধ্যে ভাললে সব সময় যদিও পারেন না সপ্তাহে একদিন গিয়া কবরিস্তানও বেশি বেশি করিয়া দোয়া করকা জিয়ারত করকা যদি মসজিদ আপনারে বাবা সাহায্য করুন এই বছর ফ্লাড আসলো বাবা ফ্লাডের কারণে সারা ডুবাইয়া দিছে এর কারণে মানুষ যদি ডুবি যাইলা কোনো মানুষ যদি তাকি যাইলা এই মানুষের কোনো মানুষে সাহায্য করলে এই মানুষের জেলা দোয়া দিব ওয়ালা কবরবাসী মইয়িত হল ডুবন্ত অবস্থায় আসুন আল মাইয়িতু ফিল কবর কাল গারিকু ফিল বাহার মইয়িত কবরের মধ্যে বাবা ডুবন্ত অবস্থায় আসুন কিন্তু মইয়িত কবরের মধ্যে যদি কি আপনি পড়াশোনা করে সাহায্য করে মইয়িত হল রুহানি দোয়া আমরা জিন্দেগির মধ্যে পাইমু কিছু সংখ্যক মা বোন হল কিছু কিছু জায়গা শোনা যায় অলপ ছাগল লইয়া জানকি কবরিস্তানে ছাগল দিকরা দেওয়া যায় নবীজি একদিন তার এত মায়ার আদরের কন্যা সন্তান হযরতে ফাতিমা বড় বাবার কাছে গিয়ে আরজ করেন আব্বা আমার একজন সঙ্গের সাথী বইনারি মারা গেছেন আমার বইনারির জানাজা বইনারিরে দেখা যাইতাম পারেনি ও আব্বা আমার বইনারির উপরে নিশ্চয় আমার হক আছে দেখা যাইতাম পারেনি রাসূলুল্লাহ ফরমান মা গো ফাতিমা তুমি যাও তোমার বইনারিরে তুমি দেখতে পারবা গোসল দেওয়াইতে পারবা খাফন পরিধান করাইতে পারবা কিন্তু মা গো ফাতিমা তুমি কবরস্থানে যাইও না ফাতিমা বাবার আদেশ ক্রমে গেলাম বইনারিরে কি গোসল দেওয়াইছন খাফন পরিধান করাইছন কিছুক্ষণ পরে আসার পরে আল্লাহর রাসূলে কইলা ফাতিমা তুমি কবরস্থানে গেছলাইনি ও সময় ফাতিমা কইরা আব্বা আমি তো কবরস্থানের মধ্যে গেছি না বারবার কেন আপনি জিজ্ঞাসা করেন বুঝলাম না বলে কবরস্থান মহিলাদের জন্য যাওয়া যেহেতু নিষিদ্ধ যদি যাও গো ফাতিমা বেহুদা কবরস্থানে যদি তুমি যাও বেহেশত পাইতাছো বেহেশতর কোনো গন্ধ পাইতায় নাই এর লাগি মা বোন হল খবরদার
আল্লাহর ওয়াস্তে কখনো কবরস্থানের মধ্যে যাইবা না ঘরে বসে পড়াশোনা করিয়া মইয়িতগুলোর লাগি দোয়া করবা নামাজ পড়িছম 2 রাকাত নফল নামাজ বা সূরা ইখলাস 3 বার কিংবা তো 11 বার আল হাকুমত তাকে একবার পড়িয়া কো আল্লাহ আমার মার কবরের মধ্যে সওয়াবের হাত দিয়া পৌঁছাইয়া দাও বাবার কবরের মধ্যে সওয়াব পৌঁছাইয়া দাও আয় আল্লাহ আমার দাদার কবরের মধ্যে সওয়াবের হাত দিয়া পৌঁছাইয়া দাও এইভাবে যদি বাবা আপনি যদি মা বইনগুলো যদি পড়াশোনা করিয়া সওয়াবের হাত দিয়া বেজন আপনিও যদি বেজন বেলা সব সওয়াবগুলো দিয়ে আপনার মইয়িতগুলোর রূহ আরওয়ার মধ্যে আল্লাহর কাছে পৌঁছাইয়া দেন বলে সওয়াব পৌঁছলে কি হয় মইয়িতগুলোর রুহানি খুশ হয় আযাব থাকলে আল্লাহ আযাবটারে হালকা করে দেয় এর জন্য বাবা দেখো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় ও আমার সাহাবায়ে কেরাম বল তুমি দেন কবরস্থান দেখার লগে লগে আর ফারনাতে ক্ষমা কম খালি খইয়া যাইও কবরস্থান দেখার পরে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর প্রত্যেকের আমরা কর্তব্য মইয়িতগুলোর আমরা স্মরণ করতাম আমরা একদিন মইয়িতই মুন্না না পৌঁছায় সব আমরা মরমুন না পৌঁছায় সারা একদিন মর্ম সবে মৃত্যুবরণ করব খান্দি খান্দি দুনিয়ার জমিন ছাড়িয়া যাইব আমার খান্দন কেউ শুনতো না কিন্তু আওলাদ হলে খান্দিবা ঠিক আছে কিন্তু আমি যেমন খান্দন খান্দিব ইকান কেউ শুনতাম না কিলা আমি একটা উদাহরণ দেখাই আপনাদের বাবা একটা মেয়ে পাইছেন ছেলে পাইছেন মেয়েটা যে সময় বাবা লালন পালন করিয়া 18 বছর বয়স হয়ে গেল গিয়া বিবাহের উপযোগী হয়ে গেছে গিয়া মেয়েটার বিবাহের দিন ধার্য করার পরে মেয়েটার যেই দিন ইজাব কবুল হয়ে গেছে গিয়া মেয়েটার বিবাহর দিন সাজাইয়া বা বিদায় দিলাইতা যেই সময় মেয়েটার গায়ের মধ্যে বিবাহের সাজ সরঞ্জাম গুলা লাগানি আরম্ভ হয়ে যায় এই সময় মেয়েটা খুব বেশি খান্দন আরম্ভ করে খান্দন না আমরা বুঝি নাই ও খাপড় লাগানি ওলা রানি ও খাপড় লাগানি যা ফুন্না বেটা নিয়ে যেতাম বিয়া ওলা আসেন না একগুরে কোথাও বিদায় দিলাইতা আমরা গাঁত কিছু মা বোন ওলা আসল কন্যার খান্দন শুনলে বেশ জাপ দি পড়েন হ্যাঁ কন্যা সাজানোর সময় দেখবা কত মা বোনগুলোর খোল্লা হাই রে হাই সারা ইয়া খালি কন্যা সাজানি দেখা লাগে এই সময় নিয়ম হইল যে একটা মেয়ের সাজাইতরা 1-2 মেয়ে সাজাবা বাকি সারা শর্তা এটা চকুর একটা পর্দা থাকে আদব থাকতো এই সময় আল্লাহ শাসি হয়ে দেখরা বাড়ি জিরে সাজানি বাড়ি পুত্রী এই নিয়ে দেখরা মামিয়ে দেখরা বাগনি সাজানি চকুর পর্দা নাই চকুর পর্দা সবল নাই সমান আমরা মা বোন হলো সরম না খালি এক মা বাদে এখন মারে সরাইয়া তৈরা হেন গরর কিনা তুই খালি হাঙ্গিত রাখালি বুঝেছিস আর বাকি সারা ইয়া খালি কন্যার কিজাত ব্লাউজ কিজাত শাড়ি ও খালি জেখরা খালি এটা আসলে ঠিক না চকুর পর্দা একটা আছে মেয়েটার সাজাইতরা খান্দের মেয়েটায় বাবার বাড়ি ছাড়িয়া যাইতো এই সময় মেয়েটার হুশ জ্ঞান পুরা বুদ্ধি ঠিক থাকে না এই সময় সারা গুল ইয়া বুঝা খালি দেখুন বুঝবাইছে ওলা অবস্থা কন্যা সাজানির ফটো পর্যন্ত নেটো জানি দিই এই সময় কোন পুরুষ লোক যায়নি পৌঁছায় গেছলাটি কোনো কন্যা সাজাইতি জি না এটা নেটো হয়ে যাবে বল লজ্জাজনক কাজ আমি নিজে দেখছি ওদের মেয়ে সাজাইতরা কি কি গাড়ি দিছি নিজের চকুত পড়ছে ওদের এটা বাদ জিনিস অন্যকে ভিডিও করতাম মেয়ে সাজাইতরা ও মেয়ে সাজানি কানকে ভিডিও করতাম মোবাইলে অবস্থা খুব খারাপ মোবাইলে কিতা আরম্ভ করছে বুঝাইছেন এখন একটা বেহায় আমি আরম্ভ হয়েছি দেখলেন আপনারা ফেসবুক পেজ খুললা আইডি খুললা আর খুলিয়া ওকে বিজয়িত করিয়া জামাইয়ার বউয়ের ডঙ্গার বগরে দিয়ে বুঝাইছেন দেখুন না আপনারা মাঝে মাঝে চকুত পড়ে দেন অত বেহায় আমি আরম্ভ করছেন এটা কিছু আমরা নিকটবর্তী দেশ বাংলাদেশও আছে ভারতও তাকে দিতে পারে আমি দেখছি তবে বাংলাদেশের এগুলা ও জামাইয়ে বউয়ের গল্প করডা এই নতা মাথিত্রা এই নতা খালি বিষ হাই বেহায় আমি মানছে গড় স্ত্রীরে লুকাইয়া রাখো যতটুক আর এ রাত গড় স্ত্রীর আর ময়দানে বার করডা রুজি করতে পারি তার গুণাগার হইবা বরং এই রুজিটা তার খাওয়া আরাম হইব ইসলামিক চ্যানেল চালাক্কা বা আইডি চালাক্কা ভালো ভালো জিনিস চালক্কা ইউটিউব চ্যানেল খুলছেন ফেসবুক পেজ খুলছেন ভালো ভালো জিনিসগুলা ছাড়ার কোনো ক্ষতি হইতো নাই যার কারণে আল্লাহর বান্দাগান আমাদের দেশের মধ্যে কিছু জায়গার মধ্যে মানুষেরা খারাপ জিনিসগুলা তুলি আবার নেটের মধ্যে ছাড়ি দেয় যতদিন চলব গুনার খাস হইব দিন ছাড়বা তাই গুনার কিন্তু অংশ পাইবা মনে করলে বাদ এক জিনিস এই ছাড়ছ
ও যতদিন চলবো গুনাহ হইব সারা শুনবা দেখবা কতদিন এই গুনার বাট পাইয়া যাইবা। জেলা কাবিলে হাবিল দে মাসলো, বড় ভাইয়ে ছোট ভাইরে মাসলো, আদমর ছেলে মারিয়া আনলে ওই সময় কানরে ফয়সালা দেওয়া হইল বলে তুমি আজ মারা গান দেখাইছিলা, কিয়ামতের আগ পর্যন্ত মানুষ মারলে গুনার একটা বাট তুমি পাইয়া যাইবা। বুঝাইছেন না মাত বুঝো আইছে নি কই যায় জি। এর লাগে বাদ কাম যদি কেউ বার করি তুইয়া যায় তো যতদিন এই বাদ কাম কাম চলবো অতদিন তাই গুনার এক অংশ পাইয়া যাইবা। আর বালা যদি কোনো কাম করিয়া তুইয়া যায়, মসজিদ বানাইয়া গেছেন, মাদ্রাসা বানাইয়া গেছেন, কোন খানকার মাহফিল বানাইয়া তুইয়া গেছেন, ভালো একটা রাস্তা বানাইয়া তুইয়া গেছেন, আলিম বানাইয়া তুইয়া গেছো, হাফিজ বানাইয়া তুইয়া গেছো, যতদিন সওয়াব হইব বাবা, সওয়াবের কাজ হইব, ততদিন আপনি সওয়াবের অংশ কবর তাকি তাকি আপনি পাইবা। এর লাগি মেয়েটার যে সময় সাজানি আরম্ভ হয়ে যায়, এই সময় মেয়েটা খুব বেশি খান্দিয়া থাকে, খেনে খান্দে মেয়েটার দেখবা পালকির মধ্যে তোলার পরে ওখানে, মেয়েটার গাড়ির মধ্যে তোলার পরে ওখানে, মেয়েটা আবার শ্বশুর বাড়ি যাওয়ার পর পর্যন্ত মেয়েটা খান্দিয়া থাকে। ও কারণে খান্দে মেয়েটাই বাবার বাড়ি 18 বছর লইলাম, 20 বছর থাকলাম, মায়ের জন্য মায়া আছে, বাবার লাগি মায়া আছে, আপন ভাই বোন সব কিছু ছাড়িয়া, জন্মস্থান ছাড়িয়া, এই জায়গা ছাড়িয়া নতুন জায়গা নতুন দেশের মধ্যে মেয়েটা যার, এর কারণে মেয়েটা মায়ার নজরে দুঃখর নজরে মেয়েটা খান্দি খান্দি বাবার বাড়ি মেয়েটা ছাড়িয়া যায়। যার কারণে বাবা, এর কারণে আমরা এই দুনিয়ার জমিনের মধ্যে জন্ম হইছে যে বাড়ির মধ্যে রইলাম, ঘর বানাইলাম, বিল্ডিং বানাইলাম, আমরা বিটা মাটি সবকিছু রেডি করলাম বাবা, 60-70 বছরের জিন্দগি খাটাইলাম, 80 বছরের জিন্দগি খাটাইলাম, এই মায়ার বাড়িতেই সময় একদিন ছাড়িয়া যাইবো বাবা। দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার পরে মানুষে খবর পাইবা, খবর পাওয়ার লগে লগে আমরার মুখ দেখাতাইবা, মানুষে কইবা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, মানুষে মুখ দেখবার কলিমা বলিবা, আশা